যদি সত্যি সত্যি এই কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো এসছে উনি অ্যাড্রেসে বলে থাকেন, উনি এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ করাটা হচ্ছে একটা মিলিটারি কুয়ের সামিল, যেটা করবার ন্যূনতম কোনো অধিকার এখতিয়ার 24-এর গণ অভ্যুত্থান ওনাকে দেয় নাই, কাউকে দেয় নাই বাংলাদেশে। এবং উনি বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমি অভিভাবকহীন। আপনার অভিভাবকহীনতার প্রশ্ন আসতেছে কোত্থেকে? দেশে তো সংবিধান সাসপেন্ড হয়নি এখনো, দেশে অন্তর্বর্তীকালীন সরকার আছে। 5ই আগস্টে প্রথম ভাষণটা জনগণের সামনে কে দিয়েছিল? সেনাপ্রধান। কেন? কারণ ওই এটা কি ওনার দায়িত্ব ছিল? এটা কি ওনার এখতিয়ারের মধ্যে ছিল? এবং সব রাজনৈতিক দল কিন্তু তার কাছে গেছে। তাহলে কি হলো ভাই? তাহলে তখন আপনি তার সাহায্য নিতে পারলেন, কোনো সমস্যা হলো না। তখন উনি কিন্তু একটা কথা বলছিলেন, আমার উপর ভরসা। হ্যাঁ, আমার উপর ভরসা রাখুন। কাকে বলছিলেন? জনগণ বলছিলেন, দেশবাসীকে। তো জনগণ ওনার ভরসা যদি রাখে, কোনো অন্যায় হয়েছে, তখন আপনি কই আসলেন ভাই? আপনি মহাজ্ঞানী, তখন কই আসলেন? বলতে পারলেন না আপনার উপর ভরসা রাখবেন কোন? আপনি কে? ওই মহাজ্ঞানী তখন আসলে কই? তখন তো সবাই হাততালি দিছে। এখন যখন তাদের মতলব পূরণের ক্ষেত্রে ওই ভদ্রলোক বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন হলো গিয়ে উনি এটা করতে পারেন না। উনি করতে পারেন, আপনি করতে পারেন, আপনি করতে পারেন।